কুঞ্জ বর্ণন। জাগুহু বিশোভানু নন্দিনী মোহন যুবরাজে, আমাদের রাধা শ্যাম সারা নিশির আশ রাশে নেচে গিয়ে নিকুঞ্জ মন্দির মাঝে ঘুমিয়ে আছে। নিকুঞ্জ মন্দির মাঝে ঘুমিয়ে আছে। এদিকে বনদেবী বৃন্দা তিনি সুখ শাড়ি ময়ূর ময়ূরী তাদেরকে আদেশ করলেন রাধা মাধবকে জাগানোর জন্য। বৃন্দার আদেশে সুখসারী ময়ূর ময়ূরী তারা রাধা মাধব জাগানোর জন্যে উত্থিত হলেন। এমন সময় বৈষ্ণব কবি রাধা মাধবের শয়ন শোভা দর্শন করে তিনি বলছেন, অকরুণ পুন বালয়রুণ অকরুণ পুন বাল অরুণ অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বাদন রে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। কেন রে অরুণ উদয় হলে, কেন রে অরুণ উদয় হলি, কেন রে অরুণ উদয় হলি, তোর ভালো স্বভাব গেল না রে। কেন রে অরুণ উদয় হলি, ওরে বালক স্বভাব গেল না রে। কেন রে অরুণ উদয় হলি, ও তোর বালক স্বভাব গেল না রে। কেন রে অরুণ উদয় হলি, তোর ভালো স্বভাব গেল না রে। কেন রে অরুণ উদয় হলি, ওরে বালক স্বভাব গেল না রে। মন মধুর মিলন ভেঙে দিলি, ওরে বালক স্বভাব গেল না রে। মধুর মিলন ভেঙে দিলি, বালক স্বভাব গেল না ও রে। তুই মধুর মিলন ভেঙে দিলি, ওরে বালক স্বভাব গেল না রে। মধুর মিলন ভেঙে দিলি, বালক স্বভাব গেল না রে। কেন রে অরুণ উদয় হলি, অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। অকরুণ পুন
উদিত মুদিত কুমুদ বদন রে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন রে চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজ আর চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে মানে চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে তারা মধুর লোভ সামলাতে না রে চমকে উঠে চুম্বন করে মধুর লোভ সামলাতে না রে চমকে উঠে চুম্বন করে মধুর লোভ সামলাতে না রে চমকে উঠে চুম্বন করে কবি বলছেন অকরুণ পুন বাল অরুণ অরুণ মানে প্রভাতকালে যখন সূর্য উদয় হয় পূর্ব দিকে তার নাম অরুণ মানে অরুণোদয় সূর্যদেবের অনেক নাম অরুণ ভাস্কর তপন দিবাকর রবি ভানু প্রভাতকালে পূর্ব দিকে সূর্যোদয় হয় তখন যে তার নাম হলো অরুণ তাই মঞ্জরি ভাবাবিষ্ট বৈষ্ণব কবি বলছে অরুণ তোর মনে করুণা নাই তোর বালক স্বভাব গেল না তুই উদয় হলি বলে আমাদের রাধা মাধবের শয়ন শোভা ভেঙে যাবে রাধা মাধবের শয়ন শোভা ভেঙে যাবে তুই উদয় হলি বলে সারা নিশি মধুকর কুমুদিনীর বক্ষে বসে মধুপান করছে কুমুদিনীর বক্ষে বসে মধুপান করছে কিন্তু তুই উদয় হলি বলে তুই উদয় হলি বলে মধুকর আটকা পড়বার ভয়ে কুমুদিনীর বক্ষ পরিত্যাগ করছে কুমুদিনীর বক্ষ পরিত্যাগ করছে কুমুদিনী মানে কুমুদ ফুল শাপলা ফুল আকাশে চন্দ্র উদয় হলে বা রাত্রি হলে চাঁদ উদয় হলে কুমুদিনী পুষ্পটিত হয় মানে শাপলা আর এই কুমুদিনীর বক্ষে সারা নিশি মধুকর মানে ভ্রমর মধু পান করে কিন্তু আবার সূর্যোদয় হলে এই কুমুদ ফুল সংকুচিত হয়ে যায় বন্ধ হয়ে যায় তাই ভ্রমর আটকা পড়বার ভয়ে কুমুদিনীকে পরিত্যাগ করছে চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে চমকি চুম্বি আহা চমকি 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 চুম্বি চমকি 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 চুম্বি চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে
চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। মিনিক সদন সাজে। চমকে উঠে মধুকর কি করলেন? কুমুদকে পরিত্যাগ করলেন, গিয়ে আবার পদ্মের বক্ষে গিয়ে মধু পান করতে বসলেন। রসিক ভ্রমর। সূর্য উদয় হলে আবার পদ্ম বিকশিত হয়, পুষ্পটিত হয়। পদ্মের সঙ্গে সূর্যের মিলন আছে, তাই পদ্ম পুষ্পটিত হয়েছে বলে ভ্রমর কুমুদিনীর বক্ষ পরিত্যাগ করে আবার পদ্মের বক্ষে গিয়ে বসে মধুপান করছে। কি জানি সজনী রজনী কি জানি সজনী রজনী জানি সজনী রজনী ঘুঘু ঘু ঘন ঘোষত ঘর রে জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষত ঘোর রে বলি ঘুঘু ঘন ডাকিতেছে, ঘুঘু ঘন ডাকিতেছে, ঘুঘু ঘন ডাকিতেছে। বলি নিকুঞ্জ মন্দিরের পাশে ঘুঘু ঘন ডাকিতেছে, নিকুঞ্জ মন্দিরের পাশে ঘুঘু ঘন ডাকিতেছে, কুঞ্জ মন্দির পাশে ঘুঘু ঘন ডাকিতেছে। প্রভাতের সংকেত করে ঘুঘু ঘন ডাকিতেছে, প্রভাতের সংকেত পেয়ে ঘুঘু ঘন ডাকিতেছে, প্রভাতের সংকেত পেয়ে রাধা মাধব তোমরা জাগো বলে, ওই প্রভাতের সংকেত পেয়ে রাধা মাধব তোমরা জাগো বলে, প্রভাতের সংকেত পেয়ে রাধা মাধব তোমরা জাগো বলে, প্রভাতের সংকেত রাধা পেয়ে মাধব তোমরা জাগো বলে, প্রভাতের সংকেত পেয়ে ঘুঘু ঘন ডাকিতেছে। কি জানি রজনী সজনী রজনী থোর, রজনী তো আর নেই, তাই ঘুঘু ঘন, ঘুঘু পাখি বৃক্ষ ডালে বসে ঘন ঘন জয় দিচ্ছে, ঘোষ মানে ডাকছে। প্রভাত হয়েছে, প্রভাতের সংকেত রাধা মাধবকে জানিয়ে দিচ্ছে, হে রাধা মাধব তোমরা ঘুমিয়ে থেকো না, বাদিনীর ঘর, বাদিনীরা জেগে উঠলে তোমাকে মন্দ বলবে, তাই তারা বলছে কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘন ঘোষত ভোর। যাচ্ছে গত যামিনী জিত দামিনী কামিনী কুলাজে, কত যামিনী চিত দামিনী কামিনী লাজে,
কত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে বলি আজির নিশি কি এতই ছোট, আজের নিশি কি এতই ছোট, এই নিশিকি এতই ছোট নিশি এই যে এলো এই যে গেল, আজির নিশি কি এতই ছোট, নিশি এই যে গেল, এই যে গেল, আজের নিশি কি এতই ছোট, এই যে এলো এই যে গেল বিদ্যুতের গতি জয় করে, এই যে এলো, এই যে গেল, বিজুলি গতি জয় করে এই যে এলো, এই যে গেল, আজ নিশিকি এতই ছোট কত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। বলছে আজকের রাত্রিটা এত ছোট। যারা কুঞ্জের দাসী মঞ্জুরি রাধা মাধবকে বলি একটু আগেই তো ঘুমালো, আবার ঘুমাতে না ঘুমাতেই অরুণ উদয় হয়ে গেল। কেন রে এত তাড়াতাড়ি উদয় হলি? সূর্যকে বলছে অরুণ কেন উদয় হলি তাড়াতাড়ি? গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে। এত ছোট নিশি যে কত ছোট, বলে বিদ্যুতের গতিকে জয় করেছে। বিদ্যুৎ মানে আকাশের চমকায়, ওকে তো তাই দেখা যায়, এক দুই বলতে বলতে চলে যায়। বলছে ওই বিদ্যুতের গতিকেও জয় করেছে আজকের নিশি। জয় রাধে রাধে। গত যামিনী আজকের নিশিটা এত ছোট। তখন দাসীরা বলছে ওহে সুখ যামিনী ইহকুল কামিনী, ও সুখ যামিনী ইহকুল কামিনী, ও হে সুখ যামিনী ইহকুল কামিনী দুঃখিনী করিয়া কোথা যাও সুখ যামিনী, দুঃখিনী গো রিয়া কোথায় যাও সুখ যামিনী, দুঃখিনী করিয়া কোথায় যাও সুখ যামিনী যাহ ফিরে রাখো কথা দিও না মরমে ব্যথা, যাখো ফিরে রাখো কথা দিও না অন্তরে ব্যথা, চাহ ফিরি রাখি কথা অন্তরে দিও না ব্যথা যাহ ফিরে রাখো কথা দিও না মরমে ব্যথা, যাখো ফিরে রাখো কথা দিও না মরমে ব্যথা, অবলা নারীর মাথা খা, তুমি অবলার মনির মাথা খা, রমণীর মাথা যামিনী তুমি যেও না গো, তুমি যেও না গো, যামিনী তুমি যেও না গো অবলাগনে কাদাইয়ে যামিনী তুমি যেও না গো, অবলাগনে কাঁদাইয়ে যামিনী তুমি যেও না গো, গনে কাঁদাইয়ে তোমার হাতে ধরে মিনতি করে, না গনে কাঁদাইয়ে হাতে ধরি পায়ে পড়ি অবলাগনে কাঁদাইয়ে যামিনী তুমি যেও না গো অবলার মনির মাথা খা সুখ যামিনী। যামিনী মানে রাত্রি, রাত্রিকে বলা হয় সুখ যামিনী। এই জগতের লোকের সুখ দিবার জন্যে যামিনী তুমি, যামিনী তুমি সারাদিন পরিশ্রম করে হাড় ভাঙা খাটনি করে এসে
এই যামিনীকে আশ্রয় করে তারা বালিশে মাথা দিয়ে ঘুমায়। তুমি সকলের সুখের কারণ, তুমি সবাইকে সুখ দাও, হ্যাঁ? তাই তুমি যামিনী, তুমি যেও না, পায়ে ধরি রাখো কথা, দিও না মরমে ব্যথা, অবলা রমণীর মাথা খাও। হে সুখ যামিনী, আজকের মতন থেকে যাও, যেও না। ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ওই জাগো সব লোক সব রে, ফুকারত হত কোক শোক শোক কক, ওই জাগো খুব সব খুলোক রে, সুখ সারিক কৃপিক কাকুলি নিধুবন ভরি গাজে, সুখ সারিক পিকো কাকলি জানিতাই নিধুবন ভরি গাজে, সুখ সারিক পিক কাকুলি নিধুবন ভরি গাজে, সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি গাজে, সুখ সারি পিক নিধুবন গড়ি তারা গঞ্জনা করছে। ফুকারত হত শোক কোক, শোক পাখি কোক পাখি শোকে আহত হয়েছে, তারা ফুকার করে কাঁদছে, রাত্রি চলে যাচ্ছে। জাগো হব সব লোক জেগে উঠছে বৃন্দাবনের। সুখ সারি পিক কাকলি নিধুবন ভরি গাছ, তারা জয় ধ্বনি করছে। তারপর গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, বেনিযুক্ত ফণি ফণি বিরাজে, গলিত ললিত বসন সাজে, মণিযুক্ত মণিযুক্ত, ওই যে মণিযুক্ত ফণি বেনি বিরাজে রে,
রাধারানী ঘুমিয়ে আছেন কিভাবে? গলিত ললিত বসন সাজে, অঙ্গের বসন আলো ঝালো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, তার মধ্যে গলিত বেনি ফণি বিরাজে, মণিযুক্ত বেনি, বেনির মধ্যে মণি আছে, মাথায় যে বেনি আছে বেনির মাঝে মাঝে মণি গোজা আছে, মণিযুক্ত বেনি ফণি যে বিরাজে। বলি বেনিতে আজি ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরেছে, বেনিতে আজি ফণি ধরেছে। বলি উচ্চ কুচ গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। কুচ কুচ গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। কুচো কুচো গিরি মাঝে ফণিতে আজি ফণি ধরেছে। কুচ কুচ গিরির মাঝে বলি যাই রে শোভার বলি হারি কুচ যাই, কুচ গিরির মাঝে যাই রে শোভার বলি হারি, কুচ কুচ গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। উচ্চ করক উচ্চ জরক কুচ জরক মাঝে, উচ করক রুচ চরক চরক কুচ জরক মাঝে। কুচো চৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে। সেই বেনি কোথায়? শ্রীমতী রাধারানীর উচ্চ কৌরক রুচ চৌরক কুচ জোরক মাঝে, কুচো কুচো গিরির মাঝে বেনিতে আজ ফণি ধরেছে। তরিত জড়িত জলদ ভাতি, তরিত জড়িত জলদ ভাতি, তরিত জড়িত জলদ ভাতি। দহি সুতি সুখে রহল মাতি, তোহে সুখে সুতি রহল মাতি। সুখে সুতি রহল মাতি। দেখলাম মেঘ বিজুরি জরা জরি, মেঘে বিজুরি জরা জরি, দেখলাম মেঘ বিজুরি জরা জরি। নিকুঞ্জ মন্দির মাঝে মেঘ বিজুরি জরা জরি, নিকুঞ্জ মন্দির মাঝে মেঘে বিজুরি জরা জরি। নিকুঞ্জ মন্দির মাঝে মেঘ বিজুরি জরা জরি। আর কি দেখলাম? তরিত জড়িত জলজ ভাতি, হ্যাঁ? দেখলাম মেঘ আর বিজুলি। রাধারানী তো বিদ্যুতের বর্ণ মতন তার অঙ্গকান্তি, আর গোবিন্দের অঙ্গকান্তি মেঘের মতো, তাই তরিত জড়িত জলদ ভাতি, দুহু সুখে সুতি রহল মাতি। রাধা মাধব দুজনে আপন মনে নিদ্রার আবেশে ঘুমিয়ে আছে। যিনি বাদর রসবাদর পরমাদর সে যে, যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে, যিনি বাদর রসে বাদর পরমাদর সে যে। আজ রসের বাদর লেগেছে, রসের বাদর লেগেছে রে, রসের বাদর লেগেছে গো। আজ রসের বাদর লেগেছে রে, আজ রসের বাদর লেগেছে রে, রসের বাদর লেগেছে। বলি নিকুঞ্জ
রসের বাদর লেগেছে রে। নিকুঞ্জ মন্দির মাঝে রসের বাদন লেগেছে রে। নিকুঞ্জ মন্দির মাঝে বলি বৃন্দাবন ভাসাবে বলে নিকুঞ্জ মন্দির মাঝে বৃন্দাবন জয় রাধে রাধে। নিকুঞ্জ মন্দির মাঝে বৃন্দাবন ভাসাবে বলে নিকুঞ্জ মন্দির মাঝে বৃন্দাবন ভাসাবে বলে নিকুঞ্জ মন্দির মাঝে আজ রসের বাদর লেগেছে রে। যিনি ভাদর রসবাদর রসবাদর পরমাদর সেজে পরমাদর সে যে ধাম বৃন্দাবনে আজ কি হয়েছে? রসের বাদর লেগেছে। ভাদর মাসের বাদর যিনি, ভাদর মাসের বর্ষাকেও জয় করেছে, মানে রসরূপী বৃষ্টি বর্ষণ হচ্ছে সে ধাম বৃন্দাবন। মনে হচ্ছে বৃন্দাবন ভাসিয়ে দিবে। যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে বরজ কুলজ জলজ নয়নী ঘুমল বিমল অমল বয়ানী। বরজ কুলজ জলজ বয়ানী বিমল কমল মল বয়ানী বরজ কুলজ জলজ নয়নী ঘুমল বিমল কমল বয়ানী। বরজ কুলজ কলজ বয়ানী ঘুমল বিমল বিমল কমল বয়ানী ইতলালিশ ভুজ বালিশ আলিশ নাহি কো তেজে। তোলালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে চিতলালিশ পুজো বালিশ আলিশ নাহি তেজে। রাধা মাধব ঘুমিয়ে আছে কিভাবে? শ্যামনগরের বাহুকে শীতান করে শ্রীমতী শয়ন করে আছে। এক সখী বলছে, আচ্ছা আজকে কি নিকুঞ্জ মন্দিরে বালিশ দেওয়া হয় নাই? না, বালিশ আবার দেওয়া হয় না? হয়তো প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু বালিশ আপনা হতে সরে গেছে। আপনা হতে সরে গিয়েছে বালিশ আপনা হতে সরে গিয়েছে। সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গেছে। সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গিয়েছে রাইকে সুখ দিতে পারবে না বলে বালিশ আপনা থেকে সরে গিয়েছে। সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গেছে। সুখ দিতে পারবে না বলে আমার রাই কমলিনীকে সুখ দিতে পারবে না বলে আমার রাই কমলিনীকে সুখ দিতে পারবে না বলে বালিশ আপনা হতে সরে গেছে। বালিশ সুখ দিতে পারবে না রাধারানীকে, আমার রাই কমলিনীকে সুখ দিতে পারবে না। বালিশ আর কি কমল, কমল হইতেও সুকমল, কুসুমের চাইতেও সুকমল আমার রাধারানীর অঙ্গ। তাই বালিশ ভয় পেয়ে বলছে, না, আমি যদি রাধারানীর শীতানে থাকি যদি কষ্ট হয়, তাই বালিশ আপনা থেকে সরে গেছে। এক সখী বলছে, না না, বালিশ আপনা হতে সরে নাকি? বালিশ কি চলতে পারে? আমার মনে হয় কি নাগর সরিয়ে দিয়ে ভুজ বালিশ
পেতে দিয়েছে। ভুজো বালিশ পেতে দিয়েছে। নাগর ভুজো বলি পেতে দিয়েছে। নাগর ভুজো বালিশ পেতে দিয়েছে। নাগর ভুজো বালিশ পেতে দিয়েছে। ভুজো বলি পেতে দিয়েছে। রাধা রানীকে সুখ দিবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে। রাধা রানীকে সুখ দিবে বলে আমার পরাণ বধূ সুখ দেবে বলে আমার পরাণ বধূ রানীকে সুখ দিবে বলে ভুজো বলি পেতে দিয়েছে। তারপর একজন বলছে, আচ্ছা রাধা মাধব যে ওই রকম ভাবে নিকুঞ্জ মন্দিরে জড়াজড়ি করে শয়ন করে আছে, এখানে কি কামদেব আসে নাই, বাণ নিক্ষেপ করে নাই? কামদেব, মদনদেব, যার বাণ পঞ্চবাণ আছে, মদন মোহন, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই বাণের দ্বারা মানুষকে বিদ্ধ করে যখন জীবকে, তখন তারা আত্মহারা হয়ে যায়, নিজেকে ভুলে যায়, কামে কামাতুর হয়ে তারা পাগল হয়ে যায়। কিন্তু এই প্রাকৃত জগতের যে মদন, তিনি যদি বাণ নিক্ষেপ করে অমনভাবে জড়াজড়ি করে থাকতে পারে না, বাণ নিক্ষেপ করে মিলন ভেঙে দেয়। কিন্তু ওইভাবে যে শুয়ে আছে রাধা মাধব, এখানে কামদেব আসে নাই বলে, কামদেব আবার আসে নাই, এসেছে, কিন্তু আসলে কি হবে? কামদেব রণে পরাজিত হয়ে গেছে, না হয় তার ধনুর গুণ ছিঁড়ে গেছে। টোটল কিয়ে ফুল ধনু গো, টুটল কিয়ে ফুল ধনু গুণ টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ের তীরনে তিন ভেল শুল রে, টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ের তীরনে শূন্য ভেল তুন রে টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ের কিরণে শূন্য ভেল তনু রে। সমর মাঝে পরল লাজে রতিপতি ভয়ে ভাজে। সমর মাঝে পরল লাজে রতিপতি ভজে ভাজে। সমর মাঝে পরল লাজে রতিপতি ভয়ে ভাজে। সে যে ভয় পেয়ে পায়ে গেছে, ভয় পেয়ে পলাজে গেছে। ভয় পেলে পলায় গেছে। বলি রণে পরা জিত হয়ে হয় পেয়ে পায়ে গেছে। রণে পরাজিত খোঁজে ভয় পেয়ে পলাজে গেছে। রণে পরাজিত হয়ে
নইলে ধনুর গুণ ছিঁড়ে গেছে রণে পরাজিত হয়ে অনুগুণ ছিঁড়ে গেছে রণে পরাজিত হয়ে নইলে তনুর গুণ ছিঁড়ে গেছে রণে পরাজিত হয়ে ভয় পেয়ে লায়ে গেছে কামদেব কোথায় বাণ নিক্ষেপ করবে জানে না তো, না ওখানে আছে শ্রীমতী রাধারানী। ওখানে বাণ নিক্ষেপ করতে গিয়ে পরাজিত হয়ে গেছে, কারণ শ্রীমতী রাধারানী তার কাছে মদন কিছু না। মদন যখন রাধা মদন চন্দ্রিমা দর্শন করে ওর কাজ শেষ, ও ভয়ে জর্জরিত হয়ে যায়। দেখিয়া বদন মরয়ে মদন ফাপরে পড়িয়া কাঁদে। রাধা বদন দর্শন করে, মাধবের বদন দর্শন করে মদন ফাপড় পরে কাঁদতে থাকে। মদন দেব ভাবতেন দিন আমি খুব সুন্দর, আমার বড় অহংকার, আমি ব্রহ্মা মহাদেব ইন্দ্র সমস্ত দেবী দেবতাকে আমি পরাজিত করেছি, তা আমি ত্রিভুবনের মধ্যে জয়ী, আমার মতন জয়ী আর কে আছে। কিন্তু যখন বৃন্দাবনে এসেছে নিকুঞ্জ মন্দিরে, তখন আর মদন বলছে আমি বৃথায় অভিমান করেছিলাম, বৃথায় অভিমান করেছিলাম, বৃথায় অভিমান করেছিলাম, এতদিন বৃথায় অভিমান করেছিলাম, বৃথায় অভিমান করেছিলাম। বলি আমার মতো আর সুন্দর নয়, বৃথায় অভিমান করেছিলাম। আমার মতো আর সুন্দর নাই, বৃথায় অভিমান করেছিলাম। আমার মতো সুন্দর নয়, কিন্তু সকল অভিমান চূর্ণ হলো, আমার মতো আর সুন্দর নাই, তাই সকল অভিমান চূর্ণ হলো, আমার মতো সুন্দর তাই সকল অভিমান চূর্ণ হলো, আমার মতো এত সুন্দর আমি বৃথায় অভিমান করেছিলাম। তাই ইনি হচ্ছে প্রাকৃত মদন, আর একজন আছে অপ্রাকৃত মদন। যে অপ্রাকৃত মদনের আমরা উপাসনা করি বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করে, সেই অপ্রাকৃত মদনের উপাসনা আমাদের নিতে হয়। এই প্রাকৃত মদন সে যদি কাউকে বাণ নিক্ষেপ করে, সেই জীব ধ্বংসের দিকে চলে যায়। আর ওই অপ্রাকৃত নবীন মদন সে যদি কাউকে দৃষ্টিপাত করে, সে ঊর্ধ্বগতি চলে যায়, ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রীতে যার উপাসন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, পুরুষ প্রকৃতি কিংবা স্থাবর জঙ্গম, স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আক্রোশয়ে সাক্ষাৎ মন্মথ মদ, সর্বচিত্ত আকর্ষয়ে সাক্ষাৎ মন্মথ মদন। এখানে পুরুষ নারী বেছে বেছে আকর্ষণ করে না, কীট পতঙ্গ পশু পাখি সবার চিত্তকে আকর্ষণ করে, কিবা পুরুষ কিবা নারী, পুরুষ প্রকৃতি কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আক্রোশয়ে সাক্ষাৎ মন্মথ মদন। এই নবীন মদনের উপাসনা করতে হবে। এটাই আমাদের যুগল উপাসনা, রাধা কৃষ্ণের যুগল উপাসনা। উপাস্যের মধ্যে কোন উপাস্য সার,
রাধা কৃষ্ণ যুগল উপাস্য, এই মাত্র সার। মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন চৈতন্য চরিতামৃতে রামানন্দ রায়ের সঙ্গে আলোচনায়। তিনি বলছে কার উপাসনা করব। কেউ বলছে কৃষ্ণ উপাসনা, কেউ বলছে নারায়ণ উপাসনা, কেউ বলছে নরসিংহের উপাসনা, কেউ বলছে দেবী দেবতার উপাসনা। না, শ্রেষ্ঠ উপাস্য রাধা কৃষ্ণ যুগল নাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ যুগলকে ভালোবাসতে হবে, তারই উপাসনা করতে হবে। রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম বিনা, প্রেম বিনা, প্রেম বিনা কিছু নাহি চাই। সবসময় রাধা কৃষ্ণকে ধ্যান করতে হবে। রাধারানী এবং মাধব শ্যামসুন্দর দুজনকে ধ্যান করতে হবে। স্বপ্নেও না বলয়ান, স্বপ্নেও যেন আমরা আন কিছু বলি না বা ভাবি না। আর চাইতে হবে কি, মানে সাধক একটা আছে সাধন, আর একটা হচ্ছে সিদ্ধ বস্তু। সাধনা করছি কিন্তু সিদ্ধ বস্তু কি? প্রেম। চাইতে হবে প্রেম, আর কিছু চাই না, শুধু প্রেম চাই। প্রেম বিনা কিছু নাহি চাও। নরোত্তম ঠাকুর মহাশয় তাই বলছেন। তাই বলছেন মদন দেব, তিনি রণে পরাজিত হয়ে গিয়ে রতিরণে রতিরণে পরাজিত হয়ে রতিপতি ভয়ে ভাজে। রতিপতি মদন আজ ভয় পেয়ে পালিয়ে গেল। বিপদে পড়িল যুবতী বৃন্দ, গুরুজন জাগি কহবি গুরু গণপতি কহে মন্দ, জগদানন্দ হরষ বীরস, জগদানন্দ সরস বিরসে, রসবতী রসবতী রসরাজি। বৈষ্ণব কবি জগদানন্দ তিনি গাইছেন, বিপত্তি পড়িল যুবতীবৃন্দ। নিকুঞ্জ মন্দিরে যারা মঞ্জরী সখীরা রয়েছে তারা বিপত্তে পড়ে গেল, ভয় পাচ্ছে। কি যে হয়, এই তো একটু আগে ঘুমালো, জাগাতেও ভয় হচ্ছে, আর না জাগালেও ভয়। নিশি প্রভাত হয়ে গেল, গুরুজন জাগি কহবি মন্দ। যারা গুরুজন আছে ওরা যদি এসে দেখে, মন্দ বলবে, নিন্দা চর্চা করবে, তখন বলছে না, জাগাতেই হবে। তাই তখন সারি শুক দুহুজন ঠিয়া বিহানে, সারি শুক দুহু জনে উঠিয়া বিহানে। তখন সারি সুখ দুই জনে উঠিয়া বিহনে, রাই গানু জাগাইতে হরি অনুমানে। রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে। সারি কহে ওহে সু নিশি আছে থরি, সারি বলে ওকে সু আছে কদি। সারি কহে ও হেসু নিশি আছে পরি। কেমনে জাগিবে আমার কিশোর কিশোরী, কেমন জাগিবে, কেমন করে জাগাবো। কেমন জাগিবে আমার
বলে ওহে সুখ ডাকো উচ্চ স্বরে সারি বলে ওহে সুখ ডাকো উচ্চ স্বরে সারি বলে ওহে সুখ ডাকো উচ্চ স্বরে প্রবল প্রবণ বহে কুঞ্জের ভিতরে পবন পবন বহে কুঞ্জের ভিতরে প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে সুখসারী তারা ভাবনা করছে কিভাবে জাগানো যায়। সারি বলছে যে উচ্চস্বরে ডাকো, এমনভাবে ডাকবে যেন নিকুঞ্জ মন্দিরে শব্দ গিয়ে প্রবেশ করে। প্রবল প্রবণ বহে কুঞ্জের ভিতরে, এভাবে ডাকো। তখন উচ্চ ডালে বসি সুখ করে চারু ধ্বনি উচ্চ ডালে বসি সুখ করে চারু ধ্বনি ডালে বসে সুখ করে চারু ধ্বনি অমনি জাগিল আমার রাধা বিনোদিনী জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী অমনি জাগিয়া উঠিল কে আমায় জাগানি বলে জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী কে আমায় জাগালি বলে জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী রাধারানী জেগে উঠিল রাধারানী জেগে উঠিল রাধারানী জেগে উঠিল হা কৃষ্ণ বলে রাধারানী জেগে উঠিল কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী জেগে উঠিল কৃষ্ণ কৃষ্ণ বলে নিকুঞ্জ মন্দির মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে নিকুঞ্জ মন্দির মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী জেগে উঠিল সুখসারীর কলরবে শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে জেগে উঠলেন। তখন গোকুলানন্দেতে কহে সুখ বড় দুঃখ দিলি গোকুলানন্দেতে কহে সুখ বড় দুঃখ দিলি গোকুল আনন্দেতে কহে সুখ বড় দুঃখ দিলি তমালে কনক লতা কেন ছাড়াইলি তোমালে কনকলতা বেশ তো ভালোই ছিল ও তোমালে কনকলতা কেন ছাড়াইলি বেশ তো ভালোই ছিল তোমার কনকলতাই জরা জরি খয়ে ভালোই ছিল
বৈষ্ণব কবি গোকুলানন্দ বলছে, সুখ গোকুলানন্দে কহে সুখ বড় দুঃখ দিলি, তমালে কনকলতা। তমাল হচ্ছে বৃক্ষ, দেখতে কেমন কালো, তো কৃষ্ণও কালো, কৃষ্ণকে বলছে তমাল বৃক্ষ, আর রাধারানী হলো কনকলতা। কনক মানে সোনা, স্বর্ণলতা। রাধারানীর বর্ণটা স্বর্ণবর্ণ, তাই তমাল বৃক্ষকে জড়িয়ে কনকলতা, রাই কনকলতা বেশ তো জড়িয়েছিল, কিন্তু সুখে শাড়ির ধ্বনিতে ছাড়াছাড়ি হয়ে গেল। তাই বলছে বেশ তো জড়াইয়েছিল, বেশ তো জড়াইয়েছিল, বেশ তো জড়াইয়েছিল, তমালে কনকলতা বেশ তো জড়াইয়েছিল, তমালে কনকলতা বেশ তো জড়াইয়েছিল, তমালে কনকলতায় জ্ঞান মিলন ভেঙে দিলি, তমালে কনকলতায় জ্ঞানের মিলন ভেঙে ভেঙে দিলি, তমালে কনকলতায় জড়ি হয়ে ভালোই ছিল। এবার শ্রীমতী রাধারানী জাগলেন, জেগে আমার পরাণ বধূ শ্যামসুন্দরকে জাগাতে লাগলেন। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, পদ চাপি বধূরে জাগায়, পরাণ বধূ জাগো বলে, পদ চাপি বধূরে জাগায়, চমক চাপি বধূরে জাগাই জাগায়, পদ চাপি বধূরে জাগায়। উঠো হে নাগর বর আলিশ পরিহার, উঠো হে নাগর বর আদিশ পরিহর, উঠো হে নাগর বর আলিশ পরিহর, ঘুমে না হওয়াছে ঘুমে না অচেতন বধূ খে, ঘুমে না হইও অচেতন বধূ হে, ঘুমে না হইও অচেতন। শ্রীমতী রাধারানী উঠলেন, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। রাত্রি শেষ দেখে চমকে চারিদিকে তাকাতাকি করছে, চমকিত চারিদিকে চার, প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি, ভয় পাচ্ছে। এবার বলছে পদচাপী বধূরে জাগায়, গোবিন্দের পরাণ বধূর চরণ চাপছে। শ্যাম সুন্দর একবার জাগো জাগো, একবার জাগো জাগো, সুন্দর একবার জাগো জাগো, সুন্দর একবার জাগো জাগো, একবার জাগো জাগো, তুমি আর ঘুমায়ে থেকো না গো, শ্যাম সুন্দর জাগো জাগো, আর ঘুমায়ে থেকো না গো, মানে বধূ একবার জাগো জাগো, আর ঘুমায়ে থেকো না গো, তোমার সুখের নিশি পুহাইল, আর ঘুমায়ে থেকো না গো, সুখের নিশি প্রভাত হলো, আর ঘুমায়ে থেকো না গো, শ্যাম সুন্দর একবার জাগো জাগো, প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি, প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি, পদ চাপি বধূরে জাগা, পদচাপি বধূরে জাগা, জাগায় চাপি চাপি, পদচাপি চাপি, জাগায় চাপি
চাপি জাগাই চাপি চাপি পরাণ বধুর যুগল চরণ চাপি চাপি পরাণ বধুর যুগল চরণ জাগাই চাপি চাপি পরাণ বধুর যুগল চরণ জাগায় চাপি চাপি পরাণ বধুর যুগল চরণ জাগায় চাপি চাপি পরাণ বধুর যুগল চরণ আপন বক্ষে ধারণ করি পরাণ বধুর চরণ যুগল আপন বক্ষে ধারণ করি পরাণ বধুর যুগল চরণ পক্ষে ধারণ করি পরাণ বধুর যুগল চরণ পক্ষে ধারণ করি জাগাই চাপি চাপি পদ চাপি বধুরে জাগায় ধ্বনি আমার পদ পদ চাপি চাপি বধুরে রাধারানী কিভাবে জাগাচ্ছেন পরাণ বধুর যুগল চরণ নিজের হিয়ার উপরে ধরে জাগাচ্ছে। এটা ভাবনা করতে হবে। নিশান্তকালের লীলা গুরু আনুগত্যে গুরু মঞ্জরী স্বরূপে নিকুঞ্জ মন্দিরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরু মঞ্জরীর বা পাশে দাঁড়িয়ে এই যুগল কিশোরের নিকুঞ্জ শোভা দর্শন করতে হবে, তবেই মানব জনম ধন্য হবে। পদচাপি বধুরে জাগায় উঠো হে নাগর বড় আলিশ পরিহর আলিশ পরিহর ঘুমে না হও অচেতন ঘুমে না হয় অচেতন এই তো গোকুলের মাঝে কত কথা বলে মোকে এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে এই তো গোকুলের লোকে হেন বেলায় দেবী দেখে এই তো গোকুলের লোকে হেন বেলে যদি দেখে এই তো গোকুলের লোকে হেন বেলে যদি দেখে কি বলিয়া বলিবে বচন আমায় কি বলিয়া বলিবে বচন আমায় কি বলিয়া বলিবে বচন আমায় কেউ তো ভালোবাসে না গো তো ভালোবাসে না গো কেউ তো ভালোবাসে না গো আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো ভালোবাসে না কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো ভালোবাসে না গো কৃষ্ণ ভালোবাসি বলে সবাই কলঙ্কিনী বলে কৃষ্ণ ভালোবাসি বলে সবাই কলঙ্কিনী বলে কৃষ্ণ ভালোবাসি বলে সবাই কলঙ্কিনী বলে কেউ তো ভালোবাসে না গো পরাণ বধূ তুমি জানো না এই যে গোকুলের লোক তারা সবাই আমারকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে কলঙ্কিনী বলে, রাস্তা দিয়ে গেলে বলে ওই যে কৃষ্ণ কলঙ্কি যায়। দেখেছেন, এই তো গোকুলের লোকে হেন বেলে যদি দেখে, এমন সময় যদি আমাদের দেখতে পায়, কি বলিয়া বলিবে বচন কি বলিয়া বলিবে বচন বাপ শ্বশুরকুল উচ্চ দুই সমকুল বাপ শ্বশুরকুল উচ্চ দুই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে মুই কুলের কামিনী বাপ শ্বশুরকুল উচ্চ দুই সমতুল তাহে মই কুলের কামিনী বধূকে তাহে মই কুলের কামিনী বধূরে এই মনে করি ভাই পাছে কুলে কালিরা এই মনে করি ভয় পাছে কুলে কালিরাই এই মনে করি ভয় বাঁচে কুলে কালির লোকে পাছে বলে কলঙ্কিনী আমায় লোকে পাছে বলে কলঙ্কিনী আমায় লোকে পাছে বলে কলম শুধু এই ভয় মনে এই ভয়
কুলে কালি লাগে এই ভয় মনে। ওগো পাছে কুলে কালি লাগে এই ভয় করে। পাছে কুলে কালি লাগে এই ভয় মনে। পাছে কুলে কালি লাগে এই ভয় মনে। পাছে কুলে কালি লাগে কলঙ্কিনী বলে সবে পাছে কুলে কালি জয় লাগে। রাধে। বলে সবে পাছে কুলে কালি লাগে কলঙ্কিনী বলে সবে। পাছে কুলে কালি লাগে কলঙ্কিনী বলে সবে। এই ভয় লাগে। বাপ শ্বশুরকুল মানে বাবা হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ ধনী মানুষ, বেশভানু বাবা সবচেয়ে বড় ধনী। তাহলে বাপও উচ্চকুল, শ্বশুরও উনিও কম নন, নন্দ বাবা সব ধনী। তাই এই উচ্চকুলে জন্ম আমাদের। হ্যাঁ, বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমকুল, তাহে মই কুলের কাম কুলের কামি হেন মনে করি ভয় পাছে কুলে কালিরা। হেন